২০২২ সালে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা দায়িত্ব পান। তিনি এখন পর্যন্ত ৩০টি ম্যাচের দায়িত্বে ছিলেন, যা বাংলাদেশি কোচদের জন্য একটি রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল জেমিডের। এই ৩০টি ম্যাচের মধ্যে মোট ৮টি জয় পেয়েছেন তিনি, ১৫টি ম্যাচে হেরেছেন আর ড্র করেছেন ৭টি ম্যাচ। তার সর্বোচ্চ সাফল্য ছিল গত সাফের সেমিফাইনাল। এই হচ্ছে আমাদের ফুটবল কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার মোটামুটি একটি পরিচিতি। আসলে আমাদের আগের বাফুফের সভাপতি কিভাবে বা কোন পরিস্থিতিতে ক্যাব্রেরাকে নিয়োগ দিয়েছিলেন সেটা একটু জেনে নেওয়া যাক। আগের কোচ জেমিডে বাফুফের সাথে বনিবনা না হওয়ার কারণে এক প্রকার চাকরি ছেড়েই চলে যান। তাই আবহানির জন্য আসা হ্যাভিয়ের ক্যাব্রেরাকে আপৎকালীন কোচ হিসাবে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন। তারপর ক্যাব্রেরা আমাদের ফুটবল সংস্কৃতি মানে দুর্নীতির সাথে বেশ ভালোভাবেই তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে হামজা চৌধুরীর ইফেক্টে হুট করে আমাদের দেশে ফুটবলের উপরে একটা বড় প্রত্যাশা এবং স্বপ্নের জাগরণ ঘটেছে, যার জন্য মানুষ এখন ফুটবল নিয়ে মাথা কামাচ্ছে। ফাহমিদুল ইস্যুতে তো কোচের এক প্রকার লেজে গবরে অবস্থা হয়ে গেছে। শেষ বাফুফে মিটিং থেকে এর একটা ৯/৬ বুঝ দেওয়া হয়েছে। ক্যাব্রেরা যে সিন্ডিকেটের অংশ তা বাফুফের শেষ মিটিংয়ের আরও একটি অংশ থেকে বুঝতে পারবো। বাফুফে একটি কমিটি করতে যাচ্ছে, প্লেয়ার সিলেকশন কমিটি, যার দায়িত্ব থাকবে ক্যাব্রেরার প্লেয়ার সিলেকশন ঠিক হচ্ছে কিনা সেটা দেখা এবং মনিটরিং করা। আসলে অন্য কোনো দেশের কোচ হলে এই সমস্ত কমিটির কথা শুনলেই একটা বিশাল ধরনের প্রতিবাদ করে বসতো এবং কি সেই কোচ পদত্যাগও করতে পারত। তবে আমাদের ঠান্ডা মাথার কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা এই বিষয়ে কোনো কথাই বলেননি। এই মুহূর্তে বাংলাদেশ দলটা যদি আমরা দেখি, সেখানে এমন কিছু কোয়ালিটি খেলোয়াড় দেখতে পারবেন যাদের নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন বুনতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে আপনার হাতে শুধু কোয়ালিটি প্লেয়ার থাকলে হবে না, তাদেরকে পরিচালনা করা, তাদেরকে ব্যবহার করার জন্য উপযুক্ত কোচ অবশ্যই লাগবে। যদি আপনারা খেয়াল করে দেখেন, ক্যাব্রেরা ভারতের ম্যাচ ড্র করার পরে তার অভিব্যক্তিটা কেমন ছিল। সে আসলে জয় হাতছাড়া হয়েছে এই বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই, ড্র নিয়েই যথেষ্ট সন্তুষ্ট ছিলেন। যে কোচের মেন্টালিটি ড্র পর্যন্তই, সে আর কি পথ দেখাবে। তাই আমাদেরকে যদি সামনে এগিয়ে যেতেই হয়, তাহলে অবশ্যই আমাদের একটি উন্নত মানের কোচ খুঁজে বের করতে হবে, যে কোচ আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে। আশা করি বাফুফে দ্রুতই বিষয়টা বুঝে এর একটা সুন্দর সমাধান করবে।